নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানিয়ে দেখাবো একটা কেকের রেসিপি, ক্রিসমাস কেকের রেসিপি। এখন আপনাদের এই কেকের রেসিপিটা আশা করি ভালোই লাগবে, আপনারাও বানিয়ে নিতে পারেন আমার এই কেকের রেসিপিটা দেখে। সকলেই কম বেশি কিন্তু এই ক্রিসমাসের সময় কেক বাড়িতে বানিয়ে থাকেন। তো আজকে আমিও দেখাচ্ছি খুব সোজা একটা রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। আর নতুন যারা আমার চ্যানেলে এসছেন, আমার নতুন বন্ধুরা, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো এখন বানিয়ে দেখাচ্ছি আমি ক্রিসমাস কেক। আজকে বানাবো ক্রিসমাস কেক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাটি, কেকের বাটি এটা। আমি এর মধ্যে কেকটা বানাবো, তার জন্য গোটা বাটির মধ্যে আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি। একটা এই বাটির মাপেই খাতার পাতা কেটে নিয়েছি, গোল করে গোল শেপে কেটে নিয়েছি। এখন এইভাবে বসিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু তেল ব্রাশ করে নেব আমি। এখন তেলটা ভালো করে পাতার মধ্যে লাগিয়ে ওপর থেকে দিয়ে দেব গুঁড়ো ময়দা। কেক বানানো কিন্তু খুবই সোজা, সকলেই এটা পারেন, কম বেশি করেন। আজকে আমার এই কেকের রেসিপিটা দেখলে আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি ওপর থেকে দিয়ে দিলাম গুঁড়ো ময়দা, এভাবে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এক্সট্রা থেকে যাওয়া ময়দাটা ঝেড়ে সরিয়ে নিচ্ছি। বাটির মধ্যে এভাবে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এই এক্সট্রা ময়দাটাকে আমি আলাদা করে নিচ্ছি। কেকের বাটিটা রেডি করে নেওয়ার পর একটা আলাদা বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। প্রথমেই আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আমি পরিমাণগুলো একটা কাপের মাপে নিয়েছি, আপনারাও দেখে নেবেন মাপটা একই রকম রাখার। আমি এখানে এই কাপের মাপেই 1 কাপ চিনি নিয়েছি, হাফ কাপ রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। তো আপনারাও দেখে নেবেন যেই পরিমাণটা যেই মাপে নেবেন সমান রাখার চেষ্টা করবেন। তো এখানে দিয়ে দিলাম আমি নুন অল্প পরিমাণে। এখন খুব ভালো করে একটু সময় নিয়ে আমি এটা মিশিয়ে নিচ্ছি হুইস্ক দিয়ে। 3 থেকে 4 মিনিট একটানা আমি এটাকে অনবরত ফেটিয়ে নিয়েছি। এখানে কিন্তু কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা আগে থেকেই আমি চেলে রেখেছি যাতে কোনো রকম দানা না থাকে। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে দিচ্ছি বেকিং সোডা 1/4 টিস্পুন আর বেকিং পাউডার দিচ্ছি 1 টিস্পুন। এখন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি হাফ কাপ লিকুইড দুধ নিয়ে রেখেছি, মিশিয়ে নিচ্ছি ওটাও। এখন খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। অনবরত আমি অনেকক্ষণ সময় নিয়ে একটু নাড়াচাড়া করে নিতে থাকবো, তাহলে কিন্তু কেকটা অনেক বেশি নরম হবে, একদম স্পঞ্জি হবে। তো ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আর দুধটা অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। একটানা 3-4 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এটা এরকম ঘন হয়েছে, খুব পাতলা বা একদম আঁটো আঁটো হয়নি, ব্যাটারটা এরকম হয়েছে। এখন এখানে দুধটাও পুরো লেগে গেছে যে পরিমাণটায় আমি নিয়েছিলাম। এবার কেকের বাটি তো আগে থেকেই রেডি করে রাখা হয়েছে, এর মধ্যে আমি ঢেলে দিচ্ছি। এখন ব্যাটারটা ঢেলে নেওয়ার পর বাটিটাকে আমি এভাবে একটু ঠোকা দিয়ে নিচ্ছি যাতে আশেপাশে কোনোভাবে কোনো রকম ফাঁকা না থাকে। এবার এর ওপর থেকে আমি কাজু আর কিশমিশ সাজিয়ে নিচ্ছি প্রয়োজন মতো। আপনারাও দেখে নেবেন ওপর থেকে যেরকম খুশি সাজিয়ে নিতে পারেন। আমি একটু এভাবে ওপর থেকে একটা একটা করে কাজু আর কিশমিশ নিয়ে বসিয়ে দিচ্ছি মাঝখানটাতে। এটা যেরকম খুশি করা যেতে পারে। তো বাটিটাকে আমি এভাবে পুরোটা সাজিয়ে নিচ্ছি, মাঝখানে একটা করে কিশমিশ আর একটা করে কাজু এভাবে দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিলাম। প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি আমি। কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে।
খাবার রাখার স্ট্যান্ডের ওপরে আমি কেকের বাটিটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখানে কিন্তু কোনো রকম নুন দিইনি কড়াইয়ের মধ্যে, জাস্ট এমনি এভাবে গরম করে আমি এটা কুক করে নেব। তো মাঝখানে একটা এই হোলটার মধ্যে কাগজ দিয়ে দিয়েছি। এখন 40 থেকে 45 মিনিট গ্যাসের ফ্লেমটাকে আমি লো ফ্লেমে রেখে, একদম লো ফ্লেমে রেখে এভাবেই রাখছি। এখন প্রায় 50 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন একটা ছুরির সাহায্যে আমি দেখে নিচ্ছি ভেতরটা কোনোভাবে কাঁচা আছে কি না। ওপর থেকে কিন্তু এটা দেখে বোঝা যাচ্ছে অনেকটা আগের থেকে বেশি ফুলেও গেছে। ছুরির গায়ে কিন্তু কিছু লেগে নেই, মানে বুঝতে হবে এটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসটা আমি অফ করে দিলাম। এখন কেকের বাটিটা ঠান্ডা করে নিয়েছি আমি। ছুরি দিয়ে কেকের চারপাশটা আমি এভাবে কেটে নিচ্ছি, তাতে কেকটা কিন্তু বার করে নিতে সুবিধা হবে। এভাবে করে নেওয়ার পর একটা প্লেট আমি ওপর থেকে চাপা দিয়ে উল্টিয়ে নিচ্ছি কেকের বাটিটাকে। একটু হালকা ঠোকা দিয়ে নিচ্ছি। এখন কেক একদম রেডি। আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন একদম প্লেন কেকের রেসিপি, ক্রিসমাস কেক।